এই একটা লাইনের মাধ্যমে কিন্তু আমরা টোটাল এই 5টা টপিকই কিন্তু কমপ্লিট করতে পারি। ঠিক আছে, আশা করি এখান থেকে একাডেমিক টু অ্যাডমিশনের যে কোনো পরীক্ষাতে দেখবা এমসিকিউতে কোশ্চেন আসবে। একটা সিরিয়ালের মাধ্যমে যদি তোমার 5টা টপিক পড়া হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হয় আজকের ক্লাসে আমি তোমাকে দেখাবো। জাস্ট একটা সিরিয়াল মনে রাখবা, দেখবা অটোমেটিকই তোমাকে 5টা টপিক তুমি অটো পারতেছো। যেখান থেকে কোশ্চেন না করুক তুমি এইখান থেকে এই 5টা টপিক থেকে যে কোশ্চেনই আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে একটা লাইন বা একটা সিরিয়াল মনে রাখবো, তার মাধ্যমে আমরা 5টা টপিক একদম জায়গায় খতম করে ফেলবো। ঠিক আছে, তো দেখো এই যে সিরিয়ালটা অর্থাৎ মেজর পর্ব, এই পর্বগুলো আমরা বায়োলজি দ্বিতীয় পত্রের প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস অধ্যায়ে পড়ে থাকি। ঠিক আছে, তো দেখো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা এবং আর্থ্রোপোডা, একাই, নোডারমাটা এবং কর্ডাটা। ঠিক আছে, এই যে 9টা সিরিয়ালে তোমাকে একদম পড়তে হবে, তাহলে কিন্তু তুমি 5টা টপিক একদম পানির মতো সহজ করে পড়তে পারবা। ঠিক আছে, তো ফার্স্ট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের সংগঠন ক্রমমাত্রা। ঠিক আছে, ফার্স্ট যে টপিকটা আমরা একটু পড়বো সেটা হলো সংগঠন ক্রমমাত্রা। বুঝতে পারছো? তাহলে এই সংগঠন ক্রমমাত্রাটা যদি আমরা একটু পড়তে চাই তাহলে এইটা আমরা কিভাবে পড়বো? ঠিক আছে, যে এইটা আমরা হচ্ছে কিভাবে পড়বো। ঠিক আছে, আমি একটু সাইডে নিয়ে গেলাম। ঠিক আছে, লেখার যাতে সুবিধা হয় আমার। ঠিক আছে, তো দেখো সংগঠন ক্রমমাত্রা মনে রাখার জন্য তোমাকে একটা লাইন পড়তে হবে, সেটা কিন্তু আমরা জানি। দেখো বেসিক্যালি যেটা হচ্ছে সেটা আমাদের কোষ। ঠিক আছে, তাহলে কোষ থেকে কি গঠিত হয়? কোষ থেকে গঠিত হয় হচ্ছে কি বলতো? টিস্যু, তাই না? কোষ থেকে কি গঠিত হয়? কোষ থেকে গঠিত হচ্ছে টিস্যু। অসংখ্য টিস্যুর ন্যায় কি গঠিত হয়? অসংখ্য টিস্যুর ন্যায় কিন্তু কি গঠিত হয় বলতো? অসংখ্য টিস্যুর ন্যায় গঠিত হচ্ছে অঙ্গ। বুঝছো? অসংখ্য টিস্যুর ন্যায় কি গঠন করে? অঙ্গ। আর অসংখ্য অঙ্গের ন্যায় কি গঠন করে? সেটা হচ্ছে তন্ত্র। এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা বেসিক তথ্য। তাহলে কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র। এখন দেখো সিরিয়ালে পড়ে ফেলছি না, এখন তোমার কাজ কি? এখন দেখো যেহেতু আমরা কোষ পড়তেছি, এ যেহেতু 1 নম্বরে আছে তাহলে ওর নিচে আমরা 1 দিব। বুঝতে পারছো? আর প্রত্যেকের মাঝে দেখো একটা করে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাগুলোতে আমরা একটু মার্কিং করব, তাহলে কিন্তু আমাদের টোটাল সুসংগঠন ক্রমমাত্রা টপিকটা পড়া শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 দিছি, কোষ এবং টিস্যুর মাঝে 2 দিব, টিস্যু অঙ্গের মাঝে 3 দিব। যেহেতু আমার এখন 3 পর্যন্ত শেষ, তাহলে 4 থেকে বাকি 9 পর্যন্ত দিব। তাহলে দেখো অঙ্গ এবং তন্ত্রের মাঝখানে কত দিব বলো তো? সেটা হচ্ছে 4 থেকে 9। এখন কিন্তু আমি সব পারি। তাহলে তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন করে নিচের কোনটিতে কোষীয় মাত্রার সংগঠন দেখা যায়? ঠিক আছে, সংগঠন ক্রমমাত্রার, তাহলে দেখো কোষীয় বললে কি হবে? এক মানে তো আমরা জানি কি বলতো? পরিফেরা। ঠিক আছে, এক মানে কি জানি? পরিফেরা। 2 মানে তাহলে 2 কি বলবে? কোষ এবং টিস্যু মাত্রার গঠন। কোন পর্ব? নিডারিয়া। আমাদের যদি বলে টিস্যু এবং অঙ্গমাত্রা, অঙ্গ তন্ত্র, তাহলে কি হবে? 3 প্লাটিহেলমিনথেস। আর আমাদের অঙ্গ থেকে তন্ত্র বললে কি হবে বলতো? 4 থেকে 9, অর্থাৎ নেমাটোডা থেকে কর্ডাটা। এই একটা লাইনের মাধ্যমে কিন্তু সংগঠন ক্রমমাত্রা আমাদের শেষ। সিরিয়ালে পড়বা, টপিক একটা করে শেষ করবা। ক্লিয়ার? এখন আসো আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এখন প্রতিসাম্যটা পড়বো। ঠিক আছে, তাহলে আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে প্রতিসাম্যটা পড়বো। তাহলে এই প্রতিসাম্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রতিসাম্য থেকে কিন্তু প্রতি বছর আমাদের বিভিন্ন জায়গা বা অ্যাডমিশনে কিন্তু বা একাডেমিক থেকে অ্যাডমিশনে যে কোনো জায়গায় কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এই জায়গাটা পড়তে যাই, চলো তো কিভাবে পড়ি। দেখো কত মজা করে আমরা এই জায়গাটা পড়বো। প্রতিসাম্য আমাদের আলিম স্যার ডিরেক্টলি বলছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। ঠিক আছে, তাহলে প্রতিসাম্যর পদই মনে রাখবা 5 প্রকার। ক্লিয়ার? এখন আসো প্রতিসাম্য 5 প্রকার কি কি। একটা হচ্ছে গোলীয়। কি বলছে? একটা হচ্ছে গোলীয়, একটা হচ্ছে অরীয়। বুঝছো? একটা হচ্ছে অরীয়, একটা হচ্ছে দ্বি অরীয়, একটা হচ্ছে দ্বি অরীয়, একটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয়, একটু লিখে রাখো, দ্বিপার্শ্বীয়। আরেকটা হচ্ছে অপ্রতিসম। অপ্রতিসম, আমি এই 5টা টপিকের ভিতরে প্রতিসাম্যটা ঢুকাই রাখছি কারণ এটা আমাদের সাথে পড়ে নিব। ঠিক আছে, অপ্রতিসম। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তাহলে দেখো অরীয় এটা বা গোলীয় এটা কেমনে মনে রাখবা? দেখো গোলীয় যদি উচ্চারণ করি লাস্টে কি উচ্চারণ হচ্ছে? ও। এই ও দিয়ে মনে রাখবো, কারণ এর উদাহরণের শেষে দেখবা লাস্টে সবগুলা ও উচ্চারণ। তাহলে আমরা রেডিও লারিয়াটাকে কি পড়বো বলো তো? রেডিও পড়বো। ঠিক আছে, রেডিও লারিয়াটাকে কি পড়বো? রেডিও। ঠিক আছে, এতটুকু মনে রাখার জন্য আমরা এটাকে পড়বো। ঠিক আছে, বই থেকে পড়ে নিবা, সমস্যা নেই। তাহলে রেডিও গেল, তাহলে রেডিও লারিয়াকে রেডিও পড়তেছি। তাহলে দেখো ভলভক্সকে কি পড়বো? ভলভক্সকে পড়বো হচ্ছে ভলভো পড়বো। ক্লিয়ার? তাহলে দেখো ভলভক্সকে কি পড়বো? ভলভো। এখন আসো আমরা আরো একটা পড়বো, সেটা হচ্ছে হেলিওজোয়া। ঠিক আছে, একটা কি আছে আমাদের? হেলিওজোয়া। তাহলে দেখো হেলিওটা কি পড়বো? হেলিওজোয়াকে হেলিও পড়বো। তাহলে গোলীয় ও উচ্চারণ দেখো সবগুলা শেষে ও আছে। ক্লিয়ার? তাহলে দেখো একটা উদাহরণ শেষ। এখন আসো অরীয়। এই অরীয় হচ্ছে আমাদের 2 এবং 8 নাম্বার পর্বে যা আছে, অর্থাৎ 2, 8। ঠিক আছে, অর্থাৎ নিডারিয়া এবং আমাদের কি
কি বলতো একাইনোডার মাটা পড়বে, ঠিক আছে। কিন্তু আমাদের বইতে 3টা উদাহরণ দেওয়া আছে, জাস্ট আমরা সেই 3টা একটু পড়বো। সেই 3টা উদাহরণ হচ্ছে আমরা মনে রাখার জন্য একটা শব্দ পড়বো, মনে রাখবা জেসিহা, ঠিক আছে, জেসিহা। তাহলে এই যে দিয়ে মনে রাখবা যে জেলিফিশ, ঠিক আছে, যে দিয়ে কি মনে রাখবা জেলিফিশ, সি দিয়ে কি মনে রাখবা সি অ্যানিমন, ঠিক আছে। এই সি অ্যানিমনটা হচ্ছে আমাদের একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত, ঠিক আছে, সি অ্যানিমন। এখন আসো আমরা এখান থেকে হা দিয়ে মনে রাখবা হাইড্রা, সবচেয়ে বেশি আসে পরীক্ষাতে, এটা দিয়ে কি মনে রাখবা হাইড্রা, ক্লিয়ার। তাহলে দেখো আমাদের অরিও গলিও দুইটা পড়া শেষ। এখন আসো যেহেতু দেখো আমরা এখানে পড়তেছি সি অ্যানিমন, ঠিক আছে, একটা সি শব্দ উচ্চারণ হচ্ছে, তাহলে দেখো দি অরিও বলছে, তাহলে ওইখানে যদি একটা সি থাকে তাহলে এখানে কয়টা সি থাকবে, দুইটা। দেখো মনে রাখবা একটা সি দিয়ে মনে রাখবা সি হলো প্লানা, আরেকটা সি দিয়ে মনে রাখবা টিনোফোরা। জাস্ট আমরা মনে রাখার ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করবো, ঠিক আছে। এখন আসো দ্বিপার্শ্বীয় এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো প্রজাপতি, মানুষ আর ব্যাঙ, ঠিক আছে। কি কি দেওয়া আছে, প্রজাপতি, ব্যাঙ, আরেকটা দেওয়া আছে হচ্ছে মানুষ, ক্লিয়ার। আর অপ্রতিসাম্য দেওয়া হচ্ছে স্পঞ্জ এবং আপেল শামুক, ঠিক আছে। কি দেওয়া আছে অপ্রতিসাম্যের ক্ষেত্রে, স্পঞ্জ, এটা মনে রাখবা, স্পঞ্জ, আপেল, শামুক, ঠিক আছে, আপেল শামুক। আরও একটা মনে রাখবা, চট্টগ্রাম বোর্ড 2016 সালে এই কোশ্চেনটা আসছে, বোর্ড কোশ্চেন, সেটা হচ্ছে এই অপ্রতিসাম্যের আরও একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের অ্যামিবাকে আমরা এটার ভিতরে ধরবো, ঠিক আছে। তাহলে দেখো ও গলীয় উচ্চারণ মানে সবার শেষে ও থাকবে, ভলভো, রেডিও, হেলিও, ঠিক আছে। আর আমরা দিওয়ারিওর ক্ষেত্রে কি পড়বো, দেখো দিওয়ারিওর ক্ষেত্রে দুইটা সি পড়বো, ঠিক আছে, একটা সি হলো প্লানা, একটা হচ্ছে টিনোফোরা। আর অরিওর ক্ষেত্রে কি পড়বো, জেসিয়া, জেলিফিশ, সি অ্যানিমন, হাইড্রা, ক্লিয়ার। আর স্পঞ্জ, আপেল শামুক, অ্যামিবা, অপ্রতিসম। আর আমাদের যেটা দেওয়া আছে দ্বিপার্শ্বীয়, মানুষ, ব্যাঙ, প্রজাপতি, ক্লিয়ার। তাহলে কিন্তু আমাদের দুইটা টপিক কিন্তু অলরেডি আমাদের ক্লিয়ার হয়ে গেছে, সেটা হচ্ছে সংগঠন, ক্রমমাত্রা আর আমাদের প্রতিসাম্য, ঠিক আছে। এই দুইটা কিন্তু আমাদের এখন একটু, এই দুইটা হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, এই দুইটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন চলো আমরা একটু পড়ি, এখানে দেওয়া আছে সিলোম, ঠিক আছে। কি দেওয়া আছে, এখন কোন টপিকটা পড়বো, সেটা হচ্ছে আমরা একটু পড়বো হচ্ছে সিলোম। এই যে সিলোমের সি আছে, এই সি কত নাম্বার অক্ষর, 3 নাম্বার অক্ষর, তাই মনে রাখবা সিলোম মূলত 3 প্রকার। কয় প্রকার, 3 প্রকার। তাহলে সিলোমটা হচ্ছে 3 প্রকার। এখন আসো আমি একটু সংক্ষেপে লিখি 3 প্রকার। তাহলে 3 প্রকার কি কি, একটা হচ্ছে অ্যাসিলোমেট, ঠিক আছে, একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটা হচ্ছে সুডোসিলোমেট। সুডো মানে কি বলতো, সুডো মানে হচ্ছে ভ্রান্ত, মিথ্যা বা সদ্য, ঠিক আছে, এটা মনে রাখবা। আর আরেকটা আছে হচ্ছে ইউসিলোমেট, কি বলতো, ইউসিলোমেট। এখন আসো এখান থেকে উদাহরণ কিভাবে পড়বো, অ্যাসিলোমেট, অ্যাসি, দেখো তো উচ্চারণ কি হচ্ছে, অ্যাসি, এ থেকে সি পর্যন্ত। তাহলে এ থেকে সি পর্যন্ত কয়টা লেটার, 3টা, এ বি সি। তাহলে দেখো আমাদের প্রথম যে 3টা আছে, দেখো 1 থেকে 3 পর্যন্ত, তাহলে আমাদের অ্যাসিলোমেটের অন্তর্ভুক্ত কারা, 1 থেকে 3 পর্যন্ত কে আছে বলতো, পরিফেরা, নিডারি এবং প্লাটিহেলমিনথেস, ক্লিয়ার। এখন আসো সুডোসিলোমেট, সুডো, এই যে ড আছে না, ড, এই ড বা ডি, ডি কত নাম্বার অক্ষর, 4 নাম্বার, এই জন্য কত নাম্বার পড়বো, 4 নাম্বার পড়বো। এর সাথে এক্সট্রা দুইটা পড়বা, একটা হচ্ছে কাইনরকা আর একটা হচ্ছে রটিফেরা, ঠিক আছে। একটা হচ্ছে আমি সঙ্গে লিখলাম কে দিয়ে, আরটা হচ্ছে আর দিয়ে, ঠিক আছে। বা আমরা এইভাবে মনে রাখতাম নেইমার রুটি খাই, নেইমার দিয়ে কি হবে, নেমাটোডা। তারপরে দেখো খাই বলতে কাইনরকা, আরটা হচ্ছে আর দিয়ে রটিফেরা, ক্লিয়ার। এখন আসো তাহলে বাকি আছে কত, 5 থেকে 9। তাহলে এই যে 5 থেকে 9 এটা আমাদের ইউসিলোমেটের অন্তর্ভুক্ত। তাহলে দেখো তো সিলোম থেকে যদি আমাদের কোশ্চেন আসে তাহলে কি আমরা ভুল করব, আমরা কিন্তু জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা যে কোনো এমসিকিউ সলভ করতে পারবো, ঠিক আছে। আমি একটু ক্লাসটা ডিটেলস দিচ্ছি, এবং ক্লাসটা ডিটেলস দেখলে তখন তুমি কিন্তু ভালোভাবে এক যদি পড়ো, এখান থেকে আর কোশ্চেন ভুল করার কোনো প্রকার সুযোগ নাই, ঠিক আছে। এখন হচ্ছে ভ্রূণ স্তর, এই ভ্রূণ স্তরকে বইতে হচ্ছে অনেক বইতে 2 প্রকার বলছে, অনেক বইতে 3 প্রকার বলছে, ঠিক আছে। আমরা 3 প্রকারটাই পড়বো মূলত। তো চলো আমরা এখান থেকে একটু পড়ি কি বলছে, যে ভ্রূণ স্তর একটা হচ্ছে একস্তরী, একটা হচ্ছে দ্বিস্তরী, একটা হচ্ছে ত্রিস্তরী, ঠিক আছে। একস্তরী, দ্বিস্তরী, ত্রিস্তরী, সংখ্যা দিয়ে পড়ে ফেলবো। একস্তরী মানে 1 নাম্বার পড়বো, ঠিক আছে, একস্তরী মানে 1 নাম্বার পড়বো, দ্বিস্তরী মানে 2 নাম্বার পড়বো, ত্রিস্তরী মানে 3 নাম্বার। তাহলে বাকিগুলো হচ্ছে 3-এর অন্তর্ভুক্ত হবে, 3 থেকে 9। দেখো আমাদের ভ্রূণ স্তর যদি আসে বা কোন পর্বটা কোন স্তরের অন্তর্ভুক্ত, এইভাবে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। এরপরে আসে দেখো পৌষ্টিক নালী, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পৌষ্টিক নালী। দেখো পৌষ্টিক নালীকে মূলত এখানে 2 ভাগে ভাগ করা হয়েছে, যাদের পৌষ্টিক নালী থাকে আর যাদের পৌষ্টিক নালীটা থাকে না, ঠিক আছে। তাহলে দেখো পৌষ্টিক নালী যাদের থাকে তাদেরকে কি বলে, আর পৌষ্টিক নালী যাদের থাকে না তাদেরকে কি বলা হয়, ঠিক আছে। মনে রাখবা
একটা হচ্ছে প্যারাজোয়া আর একটা হচ্ছে এন্টারোজোয়া। একটা হচ্ছে প্যারাজোয়া, ঠিক আছে, আর একটা হচ্ছে এন্টারোজোয়া। তাহলে একটা পড়তেছি প্যারাজোয়া, একটা পড়তেছি যে আমাদের এন্টারোজোয়া। দেখো প্যারাজোয়া এভাবে মনে রাখবা, প্যারা পরি। তাহলে দেখো পরিমাণতে বলতে কি বোঝাচ্ছে, পরিফেরা, ঠিক আছে। তার মানে প্যারাজোয়াটা হচ্ছে আমাদের 1 নাম্বার পর্ব, শুধুমাত্র 1 নাম্বার পর্ব, অর্থাৎ প্যারাজোয়া মানে কি, ওর পৌষ্টিক নালী নাই, ঠিক আছে। তাহলে যার পৌষ্টিক নালী নাই সে কি প্যারাজোয়া। কোন পর্ব অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে পরিফেরা অন্তর্ভুক্ত। আর এন্টারোজোয়াটা হচ্ছে বাকি আমাদের 2 থেকে 9 নাম্বার পর্বটা হচ্ছে আমাদের এই এন্টারোজোয়ার অন্তর্ভুক্ত। তাহলে দেখো তো আমরা কিন্তু 5টা টপিক খুব ইজিলি ভাবে আমরা একটা লাইনের মাধ্যমে কিন্তু মনে রাখতে পারতেছি। আমি তোমাকে আরো একবার রিপিট করে দিচ্ছি। দেখো সংগঠন মাত্রা, সেটা হচ্ছে কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র। 1, 2টার মাঝে 2, তারপরে হচ্ছে 3, তারপরে 4 থেকে 9, শেষ। এখন আসো আমরা পড়ছি প্রতিসাম্য, ঠিক আছে। ও উচ্চারণ হবে গলীয়, ঠিক আছে। অরিও 2 আর 8 নাম্বার পর্ব, জেসিয়া দিয়ে পড়ছি, জেলিফিশ, হাইড্রাসি, এনিমন। তারপরে স্পঞ্জ, আপেল, শামুক, আর হচ্ছে কি অ্যামিবা, অপ্রতিসম। আর হচ্ছে দ্বি অরিও বললে 2টা সি, সিওলো, প্লানা, আরটা হচ্ছে টিনোফোরা, ঠিক আছে। আর একটা পড়তেছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, স্পঞ্জ, স্পঞ্জ না সরি, মানুষ, ব্যাঙ আর প্রজাপতি, ক্লিয়ার। এখন আসো সিলোম 3 প্রকার, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। 1 থেকে 3, 4, 5 থেকে 9, ঠিক আছে। আর আমাদের স্তর যেটা বলবে সিরিয়ালে পড়বো 1, 2, 3, সংক্ষেপে মানে নামের সাথে লিখে ফেলবা 1, 2 আর 3 থেকে বাকি যেগুলো আছে, ঠিক আছে। আর পৌষ্টিকনালী 2 প্রকার, এন্টারোজোয়া, প্যারাজোয়া, ঠিক আছে। প্যারাপরি মানে কি, প্যারাজোয়া পৌষ্টিকনালীটা নাই, অর্থাৎ পরিফেরা অন্তর্ভুক্ত। আর আমাদের যাদের পৌষ্টিকনালী আছে তাদের কি বলবো, এন্টারোজোয়া, তাই না। এরা হচ্ছে 2 থেকে 9 নাম্বার পারবো। এই একটা লাইনের মাধ্যমে কিন্তু আমরা টোটাল এই 5টা টপিকই কিন্তু কমপ্লিট করতে পারি, ঠিক আছে। আশা করি এখান থেকে একাডেমিক টু এডমিশনের যে কোনো পরীক্ষাতে দেখবা এমসিকিউতে কোশ্চেন আসবে।